ছেলে মেয়ে নাতি নাতিরা তোমার সব ভালো আছে তো? তোমাদের সব গোকুল পিঠে ভালো লেগেছে। তা আজকে কৃষ্ণা আরও লিখেছে অন্য অন্য রকম পিঠে করতে করবার জন্যে। তা আজকে 2 রকম পিঠে বানাবে কৃষ্ণা, তোমরা কিন্তু দেখবে। আর এই শীতের সময় করে খেয়ে নেবে, না হলে না আর ভালো লাগবে না, গরম পড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা আরও নতুন নতুন পিঠের রেসিপি দেখতে চেয়েছেন, আজকে আমি আরও 2টো পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো একটা পিঠে হচ্ছে খুব ঝামেলা ছাড়াই চটপট বানানো হয়ে যাবে, আর একটা একদম নতুন ধরনের। তো 2টো পিঠে, একটা সুজি দিয়ে বানাবো আর একটা চাল গুঁড়ি দিয়ে বানাবো। তো আপনারা দেখতে থাকুন কি পিঠে বানাচ্ছি। তো আমার একটুখানি কলা ডাঁটা লাগবে, কলা ডাঁটা কেটে নিই। অনেক সময় পাটিসাপটা পিঠে বানাতে গেলে চাল বাটতে হয়, ডাল বাটতে হয়, কোনো কিছু বাটার ঝামেলা নেই, গোল্লা গুলবেন আর পিঠে হয়ে যাবে। এটা করছি না, এইটা কাটতে দেখো। হ্যাঁ, এই যে এইটা কাটছি, এটাতেই হয়ে যাবে। এইটা হ্যাঁ, ধরুন তুমি, এত বড় লাগবে না, ছোট করে। তুমি যা কাটারি নিয়েছো, চোরের নাক কাটা যাবে। ছোট কাটতে হলেই হয়ে যেত, কিন্তু কাটতে তো পেলাম না, কাটাইটা পেলাম। তুমি কত বড় জিনিস কাটতে এসেছি। চলো, বেলা হয়ে যাবে আবার, এসো। পিঠে তো দুপুর বেলায় করতে হয়, দুপুরে লাগা হবে, সন্ধ্যাবেলা শেষ হয়। দেয়া মাত্রই ধরে গেল। কড়া বসে দি। জয় গুরু। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর এই কাপটার মাপে একটুখানি কম 1 কাপ সুজি। তো প্রথমে সুজির পিঠেটাই বানাবো। বাড়িতে যদি ধরুন চালের গুঁড়ি না থাকে, এইভাবে সুজির পিঠে বানিয়েও খেতে পারবে। প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি, এই 2 চামচ মতো ঘি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। একটুখানি সামান্য লাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দুধ দিচ্ছি। যেহেতু 1 কাপ আমি সুজি নিয়েছি, তাই 2 কাপ পরিমাণেতে দুধ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিচ্ছি। যতটা দুধ দিয়েছিলাম তাতে কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন, এরকম নাড়াচাড়া করতে করতে দুধটাও শুকিয়ে গেছে। আর এটাকে এরকম করে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। আর এই দেখুন, ডোটা ঠিক এরকম একটু শক্ত শক্ত মতো হয়ে আসবে, আর এরকম কড়া থেকে উঠে আসবে পুরো। থালায় সামান্য ঘি আমি লাগিয়ে নিয়েছি, ঘি বা সাদা তেল যাই হোক। একটুখানি গরম থাকতে থাকতে ময়দা ছড়িয়ে মেখে নিতে হবে। ডো তো মাখা হয়ে গেছে। এবার আমি একটা শেপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব, যেগুলো সুজির পিঠে হবে, মানে পিঠের একটা ডিজাইন। অল্প একটু ডো নিয়ে সেটাকে এইভাবে লম্বা করে নেব। হাতটাকে ঠিক এইভাবে ছড়িয়ে হাতের তালুটা দিয়ে আর আঙুলের সাহায্যে এইভাবে এটাকে লম্বা করে নিতে হবে। আমি এখানে একটা বানিয়েছি, এই দেখুন। তো এটাকে কিভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি। যেরকম ডিজাইন আপনারা করতে চাইবেন সেইভাবেই বানিয়ে নিতে পারবেন। তো আমি ওই রকম একটা বানিয়েছি, আর এই রকম একটা বানাচ্ছি। যেটা দেখতে ভালো লাগবে সেটাই বানাবে। আর এই যে জয়েন্ট মুখগুলো, এগুলো কিন্তু ভালো করে একটুখানি চেপে হাত দিয়ে মুড়ে দেবেন, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। এই দেখুন, একটা ডিজাইন হলো। আর এটা একটা বানিয়েছি, এটা জিলিপির মতো প্যাঁচটা দিয়েছে, আর এটা একটা করেছি। প্রথমে যে ডিজাইনটা বানিয়েছিলাম সেটা তো দেখানো হয়নি, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণা তৈরি করে করে দিচ্ছে, আমি ছেঁকে নিই। তেলটা মাঝারি গরম হলে ছাড়তে হবে, আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। এরকম লাল হয়ে গেলে তুলে নিতে হবে। পরের খোলাতে তেলটা বেশ ভালো এসেছে।
সব তো ভাজা হয়ে গেল, এবার পিঠে বানানোর বাকি প্রসেসটা দেখিয়ে দিই। এই দেখুন কে এসছে, দেখুন হ্যাঁ বুঝলো চলে এসেছে। কাঁদছিল, পিসিমা ডাকলো বলে একবার নিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখতে পাই না, শুরু করে দিয়েছে। থামাকে বলে তোমার জন্য ফুল এনেছি, আর দাদু তো কোনোদিন তোমাকে ফুল দেয়নি, আমি দিচ্ছি, কেন থামাকে ফুলটা দাও, দিয়ে বলো আই লাভ ইউ ঠাম্মা। দাও ও দিয়ে দেবে তো, ফুল দিয়ে তো বলতে হয়, দেবে তো, দাও। ও নিয়েছে, ও নিয়েছে, দেবে না? দেবে না, ঠাম্মাকে দেবে না? ইয়ে বাবা, নিয়ে এলে যে ঠাম্মাকে দেবে না? দুধ জাল দিতে বসে দিয়েছেন, দুধ ফুটে গেল। নিন একে ধরুন, আমি ওই বাকিটা করি। ম্যাও 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 পুষি, আয় আয় আয়। 1 কেজি দুধ মা জাল দিতে বসিয়ে দিয়েছিলেন, তো সেই দুধটা কমে অন্তত 750 মতো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে দেবে, এলাচটা দিলে পিঠের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। এবার এই ভাজা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়, খেজুরের গুড়। পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। যেহেতু এটা সুজির পিঠা, তাই এই যে দুধটা দেখছেন এটা কিন্তু টেনে নেবে অনেকটাই, তাই একটু পাতলা থাকতে নামিয়ে নেবে। খুব বেশি ঘন করলে কিন্তু আবার সেই শুকনো শুকনো হয়ে যাবে। দেখো না, ওর মাথার পিঠে করতে দেবে না, একজনকে সামলাতে হবে, মুড়ায় বসবে। একটা পিঠেটা হয়ে গেল, এবার পরের পিঠেটা করে নিই, যেটা পাটিসাপটাটা। আর এখানে তো আমি নর্মাল যে আতপ চালের গুঁড়ি সেটাই নিয়েছি। এই যে এটা আতপ চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি না কিন্তু আতপ চালের। এই গুঁড়ির মধ্যে কিচ্ছু দেবো না, শুধু দেবো একটুখানি লবণ, ব্যাস এইটুকুন লবণ। আপাকি আপাকি টুক দিয়ে যা, আপাকি টুক দিয়ে যা, বুবলু কপালে টুক। আমি বাড়িতে গেছি, আমাকে কেমন করে ডাকছে দেখো, পিসিমার কোলে আছে গো, দিয়ে আমাকে এরকম করে ডাকছে। আপাকি আপাকি আ টুকু দে। এবার অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। এমনি যে নর্মাল জল হয়, খুব ঠান্ডা না গরম না, নর্মাল এমনি কলের জল দিয়ে গুলে নেব। এইভাবে পাটিসাপটা বানালে কোনো কিন্তু বাটামাটির কোনো ঝামেলাও নেই। আর যে পুরটা ব্যবহার করব সে পুরটারও বানানোর ঝামেলা নেই, মানে চটপট বানানো হয়ে যাবে। যখনই মন চাইবে পিঠে খেতে, চটপট এইভাবে বানিয়ে খেতে পারবো। মাঝখানে আমাদের ক্যামেরাম্যান একটুখানি ব্রেক নিয়েছিলেন, মানে খিদে পেয়ে গেছিলো, ও খাচ্ছিল, সেই জন্য আমি না থেমে কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। এই যে আতপ চালের গোল্লাটা একটু পাতলা করে করতে হয়। এবার এটা আস্তে আস্তে লম্বা করে চাড়িয়ে দেবে। সরু জাগলিটা যেমন গোল হয়, এটাকে একটু লম্বা টাইপের করে চাড়াবো। 30 সেকেন্ড ঢাকা দিচ্ছি। এখানে আমি নিয়েছি গুড়ের সন্দেশ, এই গুড়ের সন্দেশের পুরটা দিচ্ছি। আর আতপ চালের গুঁড়ি না একটু মিষ্টি হয়, সেই জন্য এর মধ্যে আমি আলাদা করে যে গোল্লাটা গড়লাম, আলাদা করে আমি ওর মধ্যে চিনি দিইনি। যেহেতু আবার সন্দেশের পুর খুব মিষ্টি, তাই আলাদা করে গোল্লার মধ্যে আমি কোনো রকম চিনি দিইনি। যদি মিষ্টি পছন্দ করেন তো গোল্লার মধ্যে একটু চিনি দিয়ে গোলার সময় দিয়ে দিতে পারেন একটু চিনি। এইভাবে গুটিয়ে নেব। আগেই আমার 4টে হয়ে গেছিল, আর এটা নিয়ে হলো 5টা। আর এই যে কলা ডাঁটাটা কাটলাম, এটা হচ্ছে আমার তেল লাগানোর ব্রাশ, এটা দিয়ে খুব ভালো তেল লাগানো হয়। প্রতিবারে দেওয়ার আগে এইভাবে একবার গুলিয়ে নেবেন। কিছু তুই আমার কোল থেকে যাবে না বাবার কাছে, জানো আবার আসবে। ভালো করেছেন, বেলা পরে আসছে। হ্যাঁ বেলা পরে আসছে, সন্ধ্যে হয়ে আসছে। সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে, এবার একটা একটা করে আমি ভেজে নেব।
ঘি বা সাদা তেল যা খুশি দিয়ে ভেজে নিতে পারেন। আমি একটু ঘি দিয়েই ভাজছি, ঘি দিয়ে ভাজলে একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও ভালো লাগে। দু পিঠ একটু হালকা লাল করে এইভাবে ভেজে নেব। পাটি সাপটাকে ধরে এরকম কামড়ে খেতে হয়, তুমি প্রথমে থেকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ। পিঠে হাতে খাবে না কিছু নেই, আর কি বলবো। পাটি সাপটাটাই একটু খাই, পিঠের ভক্ত নয়, কুলি পিঠে আজকে জোর করে ধরে নিয়ে এসেছি খাওয়াতে। এই পিঠেটা তো ভালো লাগে। আর ওটা এইটা একটা খেয়ে নতুন দেখো, পিঠে। ওটাও ভালো লাগবে। এটা কি? এটা সুজি দিয়ে বানিয়েছি, দেখো। জিলিপির মতন দেখতে। হ্যাঁ, ওই পেঁয়াজটা কি করে করলে? ওটা বলা যাবে না, ওটা ভিডিও দেখতে হবে, ওই এডিট করতে করতে দেখে তখন নাও। দেখতে পাবে। মানে যতটা দুধের সব টেনে নিয়েছে, নরম তুলতুলে হয়ে গেছে না। ক্ষীরের মতন। এটা সেই কতকটা সেই গোলাপ জামুন সেরকম। মিষ্টিটা ঠিকঠাক আছে। হুম, আমার বেশি মিষ্টি কেউ পছন্দ করে না, অল্প মিষ্টি। আমার হচ্ছে ঝালের খদ্দের আমি। এই যে এইটা বেশি ভালো লাগে। পাটি সাপটার গোল্লাটাতে ওই জন্য মিষ্টি দিইনি, কারণ এর মধ্যে ওই যে ইয়ের পুরটা দিয়েছি না, তোমার সন্দেশের পুরটা দিয়েছি, সন্দেশটাই তো মিষ্টি, গুড়ের সন্দেশ। আলাদা করে গোলাতে দিইনি। খাই না করে কথা বলতে বলতে সব শেষ করে দিল। খাবার খেয়ে দেখো না। না না, তুমি খাও, এই দিকটা খাও। তুমি খাও, তুমি খাও। আচ্ছা আচ্ছা এই, আছে গো, এদিকটা কেন, এদিকটা দিলেও খাবো, কি হয়ে যায়, অসুবিধার তো সেটা কিছু নেই। এই লোক সমাজে লোক সমাজে আবার কি আছে। ভালো করে খেয়ে দেখো। নিজে বানিয়েছে তো কি হবে? স্বামীর এটা খেতে হয়, আজে বাজে শুধু সব। বলতো গো তখন, স্বামীর পাতে খেলে মঙ্গল হয়। ওসব কিছু না, সব বাজে কথা। এই তো ভালোই হয়েছে, বাবা এসে গেছে। আমাকে দিয়ে দাও। দিন গরম গরম পিঠে খেয়ে হ্যাঁ, দোকান যাবেন। দিয়ে দাও, আমি দোকান যাবো, আমি বসুন, একটু খেয়ে নি, বসুন। খেয়ে নিয়ে বসে যাবো। খাও, বসে খাও। পুরো পেট একদম ভর্তি হবে। একসঙ্গেই তো ভাত খেলাম, আর কি করে খাওয়া যাবে? অল্প খেলেই পেট ভরে যাবে, আর পেট ভর্তি হয়ে দেখো যাবে। না, আমাকে একটা একটা দেবে, বেশি দেবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে এই ভাত খেয়ে উঠছি। এক পিস করে দিয়েছি। হ্যাঁ। এক পিস এমনি রুটির মানে আর এইসব এমনি জিনিস সুজির খুব যে ভারী। পিঠেটা করেছি না, ওটা সুজি ভীষণ পেট ভারী লাগে। হ্যাঁ, সুজি ভাজি। বাবা এটা সুজির পিঠে। ও, এইটা হ্যাঁ, আর আর ওটা হচ্ছে এটা পাটিসাপটা। পাটিসাপটা, ওই আপনার সন্দেশের সেই পুর। জিলেপির মতন একটা যে পিঠে হয়, সেরকম ধরা হয়। জিলিপির পেঁয়াজ দিয়া। মিষ্টির পরিমাণটা মোটামুটি ঠিকঠাকই আছে দেখো। খুব ভালো হয়েছে। কারণ আমাদের বাড়িতে বেশি মিষ্টি কেউ পছন্দ করে না। না, বেশি মিষ্টি দরকার নেই, হ্যাঁ, হালকা মিষ্টি, আর খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর। সুজির পিঠেটা তো বাবার জন্য একদম পারফেক্ট। নরম একদম। বাবা যে আর শরীরে ভালো ভালো লাগে। ভালোবাসা। হাত দিয়েই ভেঙে যাচ্ছে বাবা না। খুলে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। সরু চাগলি পিঠা তো বাবার বরাবরেরই পছন্দ, তার উপরে আবার পাটিসাপটা, মানে সেই সরু চাগলির মতন করে ভিতরে পুর দিয়ে। আমার দারুণই লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে পিঠের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন পিঠেগুলো, দিয়ে কমেন্টটা করবেন। আর যে সামনে তাই- সংক্রান্তি আসছে, সংক্রান্তিতে অবশ্যই বানাবেন। যে ট্রাই করবে, আর যদি খায় দেখে, হ্যাঁ। ও বাবা বাড়িতে বলবে আবার তারপর দিনে করো। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।